কমলপুর দুর্গা চৌমুহনী আরডি ব্লকের অন্তর্ভুক্ত কলাছড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান পদ নিয়ে বৃহস্পতিবার সকাল থেকে কলাছড়ি পঞ্চায়েতের তালা ঝুলিয়ে দিল গ্রামবাসী। পাশাপাশি এদিন কমলপুর আমবাসা রাস্তায় পঞ্চায়েত অফিসের সামনে পথ অবরোধ করে ক্ষুব্ধ বিজেপি দলের নেতা কর্মীরা। এই বিষয়ে কমলপুর প্রতিনিধি দেবজিৎ গুহ রায়ের সাথে কথা বলেছেন সাংবাদিক কুন্তল গোস্বামী। দুর্গা চৌমুহনী আরডি ব্লকের অন্তর্ভুক্ত যে কলাছড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান পদ নিয়ে যে একটা জটিলতার সৃষ্টি হয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে যে পথ অবরোধ, সেই অবরোধ বিষয়ে তো আপনি সম্পূর্ণ জানেন ঘটনা, আপনি সেখানে উপস্থিত আছেন, এই বিষয়ে আপনি কি বলবেন? একদম ঠিক, যে আমি এখন কলাছড়ি পঞ্চায়েতের একদম সামনে এইখানে প্রধান উপপ্রধান নিয়ে প্রচন্ড ভাবে খুব এখানে উপপ্রধান করা হয়েছে ধ্রুবতী মালাকারকে, প্রধান করা হয়েছে ধ্রুবতী মালাকারকে এবং উপপ্রধান আছে নিবাস দাস। হ্যাঁ, নিবাস দাস। এই দুইজনকে নিয়েই শুরু হয়েছে তাদের মধ্যে মানে আপত্তি। আমরা যতটুকু জানি প্রধান বা উপপ্রধান মনোনীত হয় শপথ গ্রহণের পূর্বে, তারা নিজেদের মধ্যে প্রধান এবং উপপ্রধান মনোনীত করেন। এই ক্ষেত্রে কি কোনো পার্থক্য দেখা দিয়েছে? আপনার কি মনে হয়? একদম প্রচন্ড ভাবে, কারণ বিগত দিনে যারা ছিলেন প্রধান উপপ্রধান এবারও তাদেরকে করা হয়েছে। তাদের বক্তব্য হচ্ছে এখানে মায়ারানী সরকারকে করা হোক আর সুব্রত দাসকে করা হোক উপপ্রধান, মায়ারানীকে করা হোক প্রধান, এবং যেহেতু মহিলা সংরক্ষিত যেহেতু আর প্রধান উপপ্রধান করা হোক সুব্রত দাসকে। কিন্তু এলাকাবাসীদের এই বক্তব্য, তাদের যে বক্তব্য যে মন্ডল দিতে নাকি মানছে না, মন্ডল তার মন গড়া ভাবে এইভাবে একতরফা গতবারে যারা ছিলেন এবারও তাদেরকে প্রধান রাখা হয়েছে। এর জন্য প্রচন্ড ভাবে খুব এদের ফলে রাস্তা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে, পঞ্চায়েত অফিসে তালা দিয়ে দিয়েছে, তালা দিয়ে তারা এই অবরোধে সামিল হয়েছে। এই অবরোধের জোরে কি আমজনতার কোনো দুর্ভোগ লক্ষ্য করতে পারছেন আপনি? দুর্ভোগ দেখা দিয়েছে অফিস সময়, এবং সেক্রেটারি এবং অফিস কর্মীদের তালাবন্দি করে রেখেছে। আর যেটা বলতেছিলাম যে প্রচন্ড দুর্ভোগে করেছে আপনার সেই নিত্যযাত্রীরা, অফিসিয়াল যারা অফিস করে এবং স্কুল কলেজের ছাত্ররা এবং যারা হসপিটাল, যদিও রুগীদের ছাড় আছে, রুগী এবং অন্যান্য বৃদ্ধদের ছাড় আছে, কিন্তু পাশাপাশি দেখা যায় প্রচুর গাড়ি আটকে আছে এখানে দুই দিক থেকে। খুব ব্যস্ততম রাস্তা কমলপুরে লাইফলাইনই বলা যেতে পারে। তো যারা অবরোধ করেছেন তাদের বক্তব্য কি? যারা প্রধান এবং উপপ্রধান মনোনীত হয়েছেন তাদেরকে সরাতে হবে নাকি তাদের বক্তব্যটা কি আসলে? তাদের বক্তব্য হচ্ছে যে বিগত দিনে প্রধান উপপ্রধান যারা ছিল তারাই এবার প্রধান উপপ্রধান মনোনীত হয়েছেন। তারা বিগত দিনের দুর্নীতির সাথে যুক্ত ছিলেন। তাদের বক্তব্য অনেক পাহাড় পরিমাণে নাকি তাদেরকে তারা পয়সা করি হয়েছে যারা একটা সময় খেতে পারত না। কিন্তু এখন এই দুর্নীতি মুক্ত করার জন্য এই কলাছড়ি 1 নং কলাছড়ি পঞ্চায়েতের তারা প্রধান এবং উপপ্রধান পরিবর্তন চাইছে। ওকে, ধন্যবাদ দেবজিৎ দা, আপনি আমাদের সঙ্গে থাকুন এবং এই মুহূর্তের আপডেট আমরা নিয়েছি আপনার কাছ থেকে, এবং পরবর্তী সময়ে রাস্তা যদি অবরোধ মুক্ত হয় সেই আপডেটও আপনার কাছ থেকে নেব। ধন্যবাদ দেবজিৎ।